তো গাইজ এখন আমি যাব আমার কাজের স্থানে। সেই জন্য আমি আমার কাজের ব্যাগটা ঘাড়ে নিয়ে নিলাম। এখন আমি চলে যাব আমার কাজের স্থানে। অ্যান্ড আমার যে খাটারা সাইকেলটা রয়েছে এইটা নিয়েই কিন্তু চলে যেতে হবে, কারণ আমি খুবই গরিব মানুষ। আমার কাছে তো বড় বড় বাইক কেনার, দামি দামি গাড়ি কেনার তো টাকা পয়সা নাই। সেই জন্য কাজ করেই কিন্তু আমাকে কাটাতে হবে। এই খাটারা সাইকেল নিয়ে যেতে হবে, কিছু করার নাই। এই যে দেখো আমার সামনে আমার বন্ধু আশিকের সুপার বাইকটি দাঁড়িয়ে রয়েছে, কাওয়াসাকি নিনজা, যেটা কিন্তু আমার ড্রিম বাইক। এমন বাইক কেনার কিন্তু আমার খুব শখ, কিন্তু কি করব, গরিব মানুষ, যা স্যালারি পাই তা দিয়েই সংসার চলে না। আবার সুপার বাইকের শখ করতে গেলে তো হবেই না। তো যাই হোক, চলো আমরা আমাদের কাজের স্থানে চলে যাই। তো ভিডিওর শুরুতে একটা কথা না বললেই নয়, যেটা আমি অধিকাংশ ভিডিওতেই বলি। তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো অথবা এখনো সাবস্ক্রাইব করোনি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিও দেখার পর একটি লাইক করে দিবা, আর তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিবা। তো যাই হোক, দেখো গাইস, কথা বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি আমার অফিসে। চলো আমার অফিসের মধ্যে যাই এবং জব করে আসি। তোমরা দেখতেই পাচ্ছ আমার অফিসটা কিন্তু অনেক বড়, মানে কি বলবো, অনেক বড় অফিস। চলো আমরা অফিসের ভেতর ঢুকি। তো গাইস, কাজ করতে কিন্তু আমার সন্ধে রাত হয়ে গেছে। আর দেখো রাতের বেলায় বিল্ডিং গুলো কত সুন্দর লাগছে, আকাশের ভিউটাও কিন্তু অনেক সুন্দর। আর এই যে আমার সামনে আমার খাটারা সাইকেলটা দাঁড়িয়ে রয়েছে। আসলে খাটারা বলা উচিত না, কারণ এই সাইকেলটা নিয়ে আমি প্রতিদিন আসি। এটার মাধ্যমেই কিন্তু আজকে আমি চলে ফিরে বেড়াচ্ছি, কাজে কামে যাচ্ছি। তো এটাকে একেবারেই খাটারা বলা ঠিক না। যে কোনো জিনিস তোমাদের কাছে যখন আছে তখন কদর করা উচিত, এটাই নিয়ম। তো যাই হোক, চলো আস্তে ধীরে আমরা আমাদের বাসার দিকে যাই এবং আবার কালকে দেখবো কাজ আসা হয় কিনা। তো শুভরাত্রি বন্ধুরা, আমি এখন ঘুমাতে চললাম। বাই, আবার সকালে দেখা হচ্ছে। তো শুভ সকাল বন্ধুরা, আমি ঘুম থেকে উঠে পড়েছি। আর দেখো আজকের দিনটা অনেক সুন্দর। আমি আমার খাটারা সাইকেলটা নিয়ে চলে যাব, কিন্তু আজকে একটু অন্য পথ অবলম্বন করব, কারণ এইটা কিন্তু শর্টকাট পথ। এই পথ দিয়ে গেলে কিন্তু রাস্তা অনেক বাঁচবে। 1 সেকেন্ড গাইস, আমার ফোনে একটি কল এসেছে। হ্যালো মাসুদ। জি স্যার, বলেন। আচ্ছা, তোমার জন্য একটি স্পেশাল কাজ আছে, একটা কাজ করে দিতে হবে, পারবা? অবশ্যই বস, আপনার জন্য সবকিছু করতে পারি। তাহলে দেখো তোমার ফোনে একটা লোকেশন দিয়েছি, ওই লোকেশন ধরে চলে এসো। তো গাইস, তোমরা তো শুনলাই, এর আগের ভিডিওতে তোমরা দেখবা যে আমি একটা সুপার কার চুরি করেছিলাম। আসলে আমি অ্যাক্সিডেন্ট করার পরে আমাকে বাঁচিয়েছিল একজন, তার জন্য একটি সুপার কার চুরি করেছিলাম। তো সেই আমার বস, আসলে সে আমাকে দিয়ে অধিকাংশ সময় ভালো ভালো কাজ করায়। আসলে ভালো ভালো করতে চুরি চামারি করায়। তো এই যে দেখো, বসের কাছে কথা বলতে বলতে চলে এসেছি। হ্যালো বস, কি করতে হবে? এই তো সামান্য কাজ। এই যে পাশের জঙ্গলটা দেখছো না, এই জঙ্গলটিতে কিছু ডাইনোসর আছে, বড় বড় ছোট ছোট কিছু ডাইনোসর আছে, তাদেরকে মারতে হবে। এগুলো আমরা বিদেশে পাঠাবো। আচ্ছা বস, সমস্যা নাই। তো দেখো, তোমাকে একটি সুপার কার দিয়েছি আর কিছু ওয়েপেন দিয়েছি। ও মাই গড, দেখো গাইজ, আমাকে গোল্ডেন সুপার কার দেওয়া হয়েছে, আর কিছু ওয়েপেনে কিন্তু দিয়ে দিয়েছে। এই যে দেখো, রকেট লঞ্চার, খুবই পাওয়ারফুল একটা গান। তো যাই হোক গাইজ, চলো, আমাদের AK-47ও দিয়েছে, আরও অনেক কিছু রয়েছে, স্টিকি বম রয়েছে। তো আমরা আমাদের কারটি নিয়ে চলে যাব সামনের জঙ্গলে। আমি চাইলে আমার সাইকেলটি নিয়েও যেতে পারতাম, কিন্তু আসলে সাইকেলটি নিয়ে গেলে একটি বিপদ হচ্ছে, যে যখনই তোমার ওই যে ডাইনোসর রয়েছে, সেই ডাইনোসর যদি আমাদের উপর হামলা করে, তাহলে কিন্তু আমরা খুবই বিপদের মধ্যে পড়ে যাব। আর ডাইনোসরের হাত থেকে বাঁচতে হলে কিন্তু আমাকে এই গাড়িটাই ইউজ করা লাগবে। তো চলো, এই যে তোমরা গেটটা দেখতে পাচ্ছ, জোরাসিং পার্ক লেখা আছে, আসলে এইটাই হলো ডাইনোসরের আড্ডা। তো চলো আমরা ডাইনোসর খুঁজি এবং তাদেরকে মারি। আর হ্যাঁ, আরেকটা কথা গাইস, বস বলেছিল যে তুমি যদি এই মিশনটা পূরণ করতে পারো তাহলে তোমাকে দিয়ে দেওয়া হবে 10 কোটি টাকা। তো গাইস, এই 10 কোটি টাকা দিয়ে আমি চাইলে কিন্তু 10টা কাওয়াসাকি নিনজা কিনতে পারি।
তো আর দেরি কিসের, এই লোভেই কিন্তু আমি চলে আসলাম। আচ্ছা, জঙ্গলের একটা কথা না বললেই নয়, এই যে সাইডে সাইডে তোমরা যে গাছগুলা দেখবা পাতা খাওয়া, ওইগুলা আসলে ওই সাইডগুলাতে ডাইনোসররা পাতা খায়, কারণ ওদের গলা তো অনেক বড়। ছোট ছোট গাছগুলাকে গাছই মনে করেন ওরা। তো যাই হোক, একটু ঘোরাফেরা করি, দেখি আসলে কোনো জায়গায় পাওয়া যায় কিনা। ওয়েট একটা সেকেন্ড গাইজ, আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই যে আমার সামনে গর্তের মধ্যে যে ডিমগুলা দেখতে পাচ্ছ, এইগুলা মূলত ডাইনোসরের ডিম। আসলে ওরা কিন্তু এইখানে ডিম পাড়ে, এরপরে বাচ্চা হয়। তো তোমরা বুঝতেই পারছো, আশেপাশে কিন্তু অনেক ডাইনোসর থাকতে পারে, আপাতত হয়তো বা নাই, কিন্তু চলে আসবে। তো আমাদের বেশি দেরি করা এখানে ঠিক না, আমাদেরকে এইখান থেকে জলদি ভাগতে হবে এবং একটি কভার নিতে হবে, যাতে করে ডাইনোসরদের আমি মারতে পারি। সো লেটস গো গাইস, চলো ডাইনোসরদের খুঁজতে শুরু করি। এই যে গাছগুলা দেখছো না, এইগুলার প্রমাণ বহন করে যে আশেপাশে ডাইনোসর কিন্তু আছেই। তো আমাকে খুবই সতর্ক এবং সাবধান থাকতে হবে, না হলে কিন্তু আমার মৃত্যু অনিবার্য। ও মাই গড, বলতে না বলতে এই যে দেখো গাইস, সামনের দিকে কত বড় একটি ডাইনোসর, এটাকে কিন্তু যে কোনোভাবে মারতে হবে। তোমাদের একটু জুম করে দেখিয়ে দিই। এই যে দেখো গাইস, এর মাথাটা পর্যন্ত আর কি গাছের আড়ালে দেখতে পাচ্ছি না, এত বড়, এত উঁচু, লম্বা। একটি গাছের ছাড়াও উঁচু, কিন্তু একটা রকেট লঞ্চার মেরে দিই। এই যে একটা মিস্টেক হয়ে গেছে, যত সম্ভব গাছের সাথে লেগেছে, এটাও মিস্টেক করে ফেললাম। আল্লাহ, এটাও মিস্টেক হয়ে যাচ্ছে গাইস। ও মাই গড, একটা লেগেছে, এইবার লেগেছে। ও মাই গড, দুইটিতে ঢের হয়ে গেছে। আচ্ছা, তোমাদের আমি দেখাই, জলদি আমি ওর কাছে যাচ্ছি এবং দেখাচ্ছি তোমাদেরকে আসলে ওর দেহটা কত বড়। তোমরা একটু দেখলে, লক্ষ্য করলে বুঝতে পারবা। এই যে দেখো, আমার গাড়িটা, আমার মতো এইরকম 10টা-20টা গাড়ি ঢুকে গেলেও কিন্তু দেহের মধ্যে চলে যাবে। আসলে কত বড়, আমি যদি ওর গলার কাছে যাই, গলাটা কত সরু, কত চিকন লাগতেছিল, কিন্তু দেখো আমার মাথা ঢুকে যাচ্ছে। ও মাই গড। তো চলো গাইজ, আমরা অন্যান্য ডাইনোসরগুলা খুঁজি। আসলে এখানে ডাইনোসরের অভাব নাই। আমার বস বলল যে এই ডাইনোসরগুলা মেরে, এই ডাইনোসরের পুরা হাড় হুড্ডি যাই বলো, এগুলা বিদেশে পাঠাবে, ওরা সংরক্ষণ করবে। আসলে ওদের দেশে ডাইনোসর নাই। আসলে এই জঙ্গলটা হলো খুবই ফেমাস জঙ্গল, কিন্তু হয়তো আমরা গুরুত্ব দিই না। কিন্তু এই ডাইনোসরগুলোকে মেরে তারা আর কি তাদের যে জাদুঘর রয়েছে ওইগুলাতে আর কি, মিউজিয়ামে, এইগুলাতে আর কি তারা সংরক্ষণ করবে। সেই জন্য আমাকে এত কোটি কোটি টাকা দিচ্ছে, না হলে সামান্য কাজের জন্য কোটি কোটি টাকা তো দেওয়া সম্ভবই না। তো যাই হোক, আমরা আরো ডাইনোসর খুঁজবো এবং মারবো। লেটস গো। তো এই দেখো গাইজ, আমার সামনের দিকে একটা ডাইনোসর। ও মাই গড, দেখো কত বড় ডাইনোসর, সে কিন্তু আমাকে ধাওয়া করেছে। আমাকে যদি একবার ধরতে পারে গাইজ, আমাকে কিন্তু ছিঁড়ে ফেলবে, একেবারে ছিঁড়ে রক্তাক্ত করে ফেলবে, আমাকে জায়গায় শেষ করে দেবে। তো আমি রকেট লঞ্চারটা নিয়ে নিয়েছি, এখন কিন্তু ওর বাজাবো 12টা, কারণ ওকে আমি জানি একটা রকেট লঞ্চারের শট দিলেই কিন্তু ও শেষ হয়ে যাবে। আর এই দেখো একটাতেই টপকিয়ে গেছে, আবার আমার পিছন দৌড়াচ্ছে, এত বড় সাহস। তো চলো অন্য ডাইনোসরটা মারি। এই যে দেখো গাইজ, আমার সামনে আরেকটি ডাইনোসর আমি দেখতে পেয়ে গেছি। এটাকেও কিন্তু রকেট লঞ্চার দিয়ে উড়িয়ে দিব, তা না হলে কিন্তু এও আমার দিকে ধেয়ে আসছে। আসলে এরা কিন্তু খুবই আক্রমণাত্মক, এদের কথা কি বলবো। হ্যাঁ, আসলে ওরা খুবই আক্রমণাত্মক হয়। তো আমার মনে হচ্ছে না আর আছে কিনা, তারপরে একটু আমাদের খোঁজাখুঁজি করা উচিত। তার না খুঁজতে খুঁজতে দেখো গাইজ, আমার সামনে আরেকটা ডাইনোসর। এটাও কিন্তু বিশাল বড় ডাইনোসর, এটাকে কিন্তু যে কোনো মুহূর্তে মারতেই হবে। এই যে একটা মেরে দিলাম তার লেজে, একটা মেরে দিলাম তার বুকে, আরেকটা মারলে হয়তো বা শেষ হয়ে যেতে পারে, কিন্তু মিস হয়ে গেল। এইটা মেরে ফাইনালি গাইজ তাকে আমরা শেষ করে দিলাম। তো যাই হোক গাইজ, আমরা এই জঙ্গল থেকে স্কিপ করি, আমার বসকে বলে দিই, হ্যালো বস, কাজ তো শেষ হয়ে গেছে, চলে আসো। ওকে গাইজ, বস চলে যাওয়ার কথা বলেছে, চলো লেটস গো, চলে যাই। তো ফাইনালি গাইজ, আমরা জঙ্গল থেকে স্কিপ করছি, তোমরা দেখতেই পাচ্ছ আমাদের কাজ কিন্তু সারা। এই যে বস এখানে দাঁড়িয়ে আছে, বসের সাথে চলো কথা বলি। হ্যালো বস, ডাইনোসর তো মারা সারা, কই আমার টাকা দেন। দেখো তোমার অ্যাকাউন্টে কিন্তু 10 কোটি টাকা চলে গেছে। ও মাই গড, সত্যিই তো আমার অ্যাকাউন্টে 10 কোটি টাকা চলে গেছে। আচ্ছা বস, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা হ্যাঁ, যাওয়ার সময় আমার গাড়িটা পার করে দিও। ওকে বস, কোনো সমস্যা নেই, আপনার গাড়িটা পার্ক হয়ে যাবে। তো গাইস চলো বসের গাড়িটা আমরা পার্ক করে দিই। আমরা তো বসের বাড়ি কম বেশি যাই হোক চিনি, তো সেইখানে আর কি আমরা পার্ক করে দেব বসের গাড়িটি। অ্যান্ড আমরা চলে যাব আমাদের প্রিয় কাওয়াসাকি নিনজা বাইক নিতে। আমাদের কাওয়াসাকি নিনজা বাইক নেওয়ার পরে আরও অনেক টাকা কিন্তু আমাদের কাছে থাকবে। আসলে কাওয়াসাকি নিনজা বাইকটি আমার শখের বাইক।
এইরকম বাইক কিন্তু আমি সচরাচর কিনতে পারি না, কিন্তু আজকে বিশাল একটা সুযোগ পেয়েছি। চাইলেও এরকম 10টা কাওয়াসাকি নিনজা বাইক কিনতে পারি, কিন্তু না গাইস, আমি জাস্ট কিনবো একটা কাওয়াসাকি। তো চলো চলে যাই কাওয়াসাকি নিনজা কিনে আসি। তো গাইস, খাটারা সাইকেল চালানোর মজাটা কিন্তু অনেক, তোমাদের বলে বোঝাতে পারবো না, আসলে এটা বলে বোঝানো যায় না। তারপরেও একটা বাইকের শখ যেহেতু আছে, এই যে দেখো, আমি কিন্তু নামি দামি শোরুম থেকে কিনছি না, ছোট্ট একটি শোরুম থেকে কিনছি। দেখো এখানে রয়েছে আমাদের হায়াবুসা এবং তিনটে কাওয়াসাকি নিনজা, তো একটা নিয়ে নিব। তো সর্বপ্রথম আমি আর কি ওনারকে একটু ফোন করে দিই। হ্যালো স্যার, বাইক তো নিব, আমি দেখেন অনলাইন পেমেন্ট করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে। তো গাইজ অনলাইন পেমেন্ট করে দিয়েছি, তারপরে কিন্তু ওনার আসছে। হ্যালো ভাই, বাইক নিয়ে চলে যান, সমস্যা নয়। আচ্ছা ঠিক আছে ভাই, বাইক নিয়ে চলে যাচ্ছি। তো ফাইনালি গাইজ, বাইক কিন্তু আমরা কিনে ফেলেছি কোনো সমস্যায় ছাড়া, বলতে পারো একরকম চুরির টাকায় কিনলাম। নো প্রবলেম গাইজ, মানুষ তো চুরি চামারি করতেছে, আমি তো সামান্য একটা চুরি করেছি, এতে কি আসে যায় বলো? এতে কোনো আসে যায় না। ও মাই গড, এটা কি হচ্ছে আমার সাথে? পুলিশের গাড়ি কোত্থেকে এলো? ও মাই গড, একটা দুইটা তিনটা পুলিশ, 3টা থেকে 4টা পুলিশ আমাকে ধাওয়া করতে, কিন্তু কেন? যত সম্ভব আমি যে ডাইনোসরগুলা মেরেছিলাম বেআইনিভাবে, সেইগুলা হয়তো বা ওরা জেনে গেছে, যত সম্ভব ওরা জেনে গেছে। গাইজ, এখন আমাকে কি করতে হবে? আমার কোনো উপায় নাই গাইজ, আমাকে পালাতে হবে, কারণ পুলিশ আমার পিছনে ধাওয়া করেছে, আমাকে মেরে ফেলবে। যে করে হোক জানপণে আমাকে বাঁচতেই হবে গাইজ, আমি কি করবো আমি বুঝতে পারছি না। ও মাই গড, এর মধ্যেই দেখো বাইকটা কত জোরে জাম করে দিলাম। তো যে করে হোক আমাকে বাঁচাই লাগবে, কিচ্ছু করার নাই। আমি বুঝতে পারতাছি না আমি কোথায় থেকে কোথায় যাব। ও মাই গড, আমি শেষ, ভিডিও শেষ।